গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ আর্জি করে সেন্ট্রাল নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা থাকতে হবে। আর্জি করে ভাঙচুর মামলা নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। হাসপাতালের নিরাপত্তার ভার কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং তারপর থেকে আজকের কি পরিস্থিতি, আজকে কি ছবি রয়েছে আরজিকর হাসপাতালে, সেই ছবিটি আমরা দেখবো। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ, আজকে ছবি দেখা যাচ্ছে আরজিকর হাসপাতালে। দেখো, এই মুহূর্তে আরজিকর হসপিটালে সিআইএসএফ এর আধিকারিকরা মূলত গতকালকে সুপ্রিম কোর্টের থেকে যে অর্ডার এসেছে যে আরজিকর হসপিটালের নিরাপত্তার সমস্ত দায়িত্বে থাকবে সিআইএসএফ, সেই নিয়ম মেনেই আজকে ডিপ্লয়মেন্টের আগে স্বাভাবিকভাবেই সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা তারা ভিজিটের জন্য আসেন। সেই ভিজিটের জন্যই এসেছেন সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং। এই মুহূর্তে কলকাতা পুলিশের আরজিকর হসপিটালের দায়িত্বে থাকা যারা অফিসার, ওসি, নতুন নিযুক্ত অ্যাডিশনাল ওসি এবং কলকাতা পুলিশের যারা ডিসি পদমর্যাদার, এডিসি পদমর্যাদার আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। সরাসরি দেখাবো সেই চিত্র। এই মুহূর্তে আরজিকর হসপিটালে সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং তিনি কথা বলছেন কলকাতা পুলিশের সঙ্গে। মূলত এই যেটা বলছিলাম ডিপ্লয়মেন্টের আগে যে কোনো সেন্ট্রাল ফোর্স তারা এলাকা ভিজিট করেন। সেই এলাকা ভিজিটের জন্যই অর্থাৎ আরজিকর হসপিটালের আদালতের নির্দেশ মতো কোন কোন জায়গায় কোন যে লোকেশনগুলোতে ফোর্স রাখলে নিরাপত্তা সব থেকে ভালো নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে, সেই জন্যই কিন্তু গোটা আরজিকর হসপিটাল আজকে তারা ঘুরে দেখবেন, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে কলকাতা পুলিশের যারা অফিশিয়ালস রয়েছেন তাদের সঙ্গে সিআইএসএফ এর ডিআইজি তারা কথা বলছেন। এই মুহূর্তে কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা সিআইএসএফ কে ঘুরিয়ে দেখাচ্ছেন, গোটা আরজিকর হসপিটাল তারা ঘুরিয়ে দেখাচ্ছেন। যেটা বলছিলাম যে ডিপ্লয়মেন্টের আগে যে কোনো জায়গায় যে কোনো সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের আগে কিন্তু গোটা এলাকা ঘুরে দেখে, স্পট ভিজিট করে, কোন কোন জায়গায় কতটা ডিপ্লয়মেন্ট থাকবে। এই গোটা আরজিকর হসপিটালের বিভিন্ন জায়গা, বিভিন্ন অজস্র বিল্ডিং রয়েছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেই জায়গায় ডিপ্লয়মেন্টে এক কোম্পানি, দু কোম্পানি নাকি কত সেকশন বাহিনী লাগবে সেই বিষয়টা তারা দেখে নিচ্ছেন। এই মুহূর্তে ডিআইজি সিআইএসএফ কে প্রতাপ সিং তিনি ভিজিট করছেন, তার সিআইএসএফ এর অন্যান্য আধিকারিকরা রয়েছেন। কে প্রতাপ সিং এই মুহূর্তে ভিজিট করছেন মূল যে গেট, সেই মূল গেট থেকে এই মুহূর্তে তিনি ট্রমা কেয়ার বিল্ডিং এর সামনে এসে পৌঁছেছেন এবং আউটডোর যে বিভাগ সেই আউটডোর বিভাগের দিকটা তিনি দেখছেন। এবং এখান থেকে বাঁদিকে গেলে আরও বেশ কয়েকটি বিভাগ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট রয়েছে, অ্যাডমিন বিল্ডিং রয়েছে, সেই জায়গাগুলো তারা ঘুরে দেখবেন বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিশের আধিকারিকরা যারা আরজিকরের দায়িত্বে তারা রয়েছেন। এই মুহূর্তে আরজিকর হসপিটালের একজন কর্তৃপক্ষ ডক্টর দৈপায়ন ঘোষ তিনি এলেন, তার সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরা ডিআইজি সিআইএসএফ এর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। ডক্টর দৈপায়ন ঘোষ আরজিকর হসপিটালের কর্তৃপক্ষের অন্যতম একজন আধিকারিক, তিনি কথা বলছেন, তিনি সিআইএসএফ এর ডিআইজির সঙ্গে কথা বলছেন। কলকাতা পুলিশ তাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছেন, এক্ষেত্রে লিয়াজো মেনটেন করছে। অর্থাৎ গতকালকে আদালতের নির্দেশের পর সিআইএসএফ এর টিম আজকে গোটা আরজিকর হসপিটাল ভিজিট করতে এসেছেন। ডিআইজি র্যাঙ্কের অফিসার কে প্রতাপ সিং তিনি এই মুহূর্তে সরাসরি দেখাবো এই দৈপায়ন ঘোষ আরজিকর হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের অন্যতম একজন দৈপায়ন ঘোষ। সেই দৈপায়ন ঘোষ এই মুহূর্তে আমরা আরো একটি ছবি দেখাচ্ছি দর্শকদের। সন্দীপ ঘোষ তিনি বেরিয়েছেন। সন্দীপ বাবু, সুপ্রিম কোর্ট কার্যত আপনাকে ভৎসনা করেছে সন্দীপ বাবু। আপনি অধ্যক্ষ ছিলেন সেই সময়, শুধুমাত্র সেমিনার রুমে একাধিক ছাপ পাওয়া গিয়েছে। সিবিআই ফরেনসিক টিম সেখানে গিয়েছে, সিবিআই একাধিক ছাপ পেয়েছে। এভিডেন্স কি কোনোভাবে নষ্ট করা হয়েছে সন্দীপ বাবু? কিছু বলতে চান সন্দীপ বাবু? এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে সন্দীপ ঘোষ, তাকে একাধিক প্রশ্ন করা হয় কিন্তু কোন রকম প্রশ্নের তিনি উত্তর দিলেন না।
কোন রকম প্রশ্নে একাধিক প্রশ্ন করা হয়, কারণ আজকে লালবাজারে তাকে তলব করা হয়েছিল, যেহেতু একেবারে যে 9 আগস্ট তিনি যে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছিলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে তলব করা হয়েছিল। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি একেবারে সল্ট লেকের ভেতরে তার গাড়ি প্রবেশ করেছে। একাধিক প্রশ্ন করা হয় রিপাবলিক বাংলার পক্ষ থেকে যে সুপ্রিম কোর্ট কার্যত ভৎসনা করেছে, সেমিনার রুমে একাধিক পায়ের ছাপ পাওয়া গিয়েছে, তিনি জানতেন তারপরেও কেন সেটা লক করা হলো না, লালবাজার তিনি যাচ্ছেন কিনা, একাধিক প্রশ্ন করা হয় এবং সেই একাধিক প্রশ্নের কোনো উত্তর, কোনো সদুত্তর তিনি দিলেন না। কার্যত মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ। এই মুহূর্তে সেই তার গাড়ি এই মুহূর্তে একেবারে আমরা দেখতে পাচ্ছি সল্ট লেকের ভিতরে প্রবেশ করেছে। আমরা ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ সেই ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে একেবারে সিজিওর দিকে তার যে গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে অগ্রসর হচ্ছে। অর্থাৎ যদি তিনি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে যান তাহলে কিন্তু এই নিয়ে 6 বার তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন সিবিআই দপ্তরে। গতকাল তাকে 12 ঘন্টার উপরে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর রাতের বেলায় 10:30 11টার সময় তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি সিবিআই অফিস থেকে বেরোন এবং আজকে ঠিক সকাল 9টার সময় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কাউকে কি আড়াল করার চেষ্টা করছেন কিনা, সঞ্জয়কে বলির বাকরা করে বা সঞ্জয়কে শিখণ্ডী করে বলা যেতে পারে কাউকে আড়াল করার চেষ্টা চলছে, সেই বিষয়তেও কিন্তু ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠেছে অধ্যক্ষের ভূমিকা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে সন্দীপ ঘোষ, আমরা আরো একবার চেষ্টা করব তার সঙ্গে কথা বলার, কারণ বারংবার ধরে আমরা প্রশ্ন করে যাচ্ছে, রিপাবলিক বাংলা বারংবার ধরে কিন্তু প্রশ্ন করে যাচ্ছে যে একাধিক অভিযোগ তার রয়েছে। সন্দীপ বাবু একাধিক অভিযোগ রয়েছে, আপনি কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন, ধামা চাপা দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে? সেমিনার রুম লক করে কেন হলো না যখন আপনার কাছে খবর এসেছিল? কিছু বলবেন, সেমিনার রুম কেন লক করা হলো না সন্দীপ বাবু? একাধিক পায়ের ছাপ পাওয়া গিয়েছে, যখন সিএফএসএল এর টিম এসছে তাদের কাছে তথ্য এসেছে, সিবিআই কি জিজ্ঞাসা করছে আপনাকে? যে অভিযোগ উঠছে, যে সিবিআই যেটা জানাচ্ছে যে কথায় অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্দীপ ঘোষ, তিনি কিন্তু একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে, কোনো সদুত্তর তিনি কিন্তু দিচ্ছেন না। অর্থাৎ কার্যত বলা যেতে পারে মুখে এই মুহূর্তে কুলু পেটেছেন সন্দীপ ঘোষ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে যে সিজিও কমপ্লেক্স থেকে আর কিছুটা দূরত্বেই রয়েছে তার গাড়ি, আমরা তাকে ফলো করছি, তাকে একাধিক প্রশ্ন করছি, তার কারণ গোটা রাজ্য, গোটা দেশ, গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে জানতে চাইছে যে অভয়ার যে খুনি তারা কারা ছিল, এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে। এই ঘটনায় এই প্রাক্তন অধ্যক্ষ যখন তার কাছে খবর যায় সেদিনকে সকালে, সেই সময় সন্দীপ ঘোষ কেন কোনো পদক্ষেপ নিলেন না, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন।